কারণ দক্ষিণ 24 পরগনার যে কটি আসন রয়েছে সবটাই প্রায় তৃণমূলের দখলে। ভয়ের ভাঙড়ে অগ্নি পরীক্ষা শওকতে। গড় রক্ষা করতে পারবেন নওশাদ, কি বলছে ভোট অঙ্ক। কিন্তু ভোটের একটা বড় ইস্যু হতে চলেছে এসআইআর। ভাঙড়ে এবার নওশাদ শওকত শুধু নয়, তৃণমূলের একটা প্রেস্টিজ ফাইট। আপনারা ভাঙড়ে শওকতকে জেতান, যা চাইবেন তাই পাবেন। নমস্কার, শুরু করছি অ্যাকশন রিয়াকশন। অ্যাকশন রিয়াকশন শুরু হয়ে গিয়েছে। সিআরপিএফ থেকে বিএসএফ সব জওয়ানদের প্রধানরা কলকাতায় পা রেখে দফায় দফায় বৈঠক করে গেল। বৈঠকে কড়া নির্দেশ দিয়েছে, কোথাও কোনো গন্ডগোল অশান্তির খবর যেন নির্বাচন কমিশনের কানে না পৌঁছায়। কিন্তু আমাদের নজর তো রাখতেই হবে দক্ষিণ 24 পরগনার দিকে। কারণ নজর এই কারণেই রাখতে হবে, দক্ষিণ 24 পরগনা একাধিক বিধানসভা কেন্দ্র এবার স্পর্শকাতর কেন্দ্র। ভাঙড়, ক্যানিং পূর্ব, ক্যানিং পশ্চিম, গোসাবা, সন্দেশখালী। শুধু কি তাই? শুধু তাই নয়, সোনারপুর উত্তর, সোনারপুর দক্ষিণ, বারুইপুর পশ্চিম, বারুইপুর দক্ষিণ, সমস্ত জায়গায় নজর থাকতেই হচ্ছে, নজর রাখতেই হচ্ছে। কারণ লড়াই যে দক্ষিণ 24 পরগনায়, প্রতিটা বিধানসভা কেন্দ্রই এবার স্পর্শকাতর। গন্ডগোল, অশান্তি, ঝামেলা, থ্রেট সব শুরু হয়ে গিয়েছে। শুরু হয়েছে মার পাল্টা মার। কিন্তু কোথায় নির্বাচন কমিশনার, কোথায় কেন্দ্রীয় বাহিনী, কোথায় সিআইএসএফ, কোথায় বা বিএসএফ? প্রশ্ন তুলছে দক্ষিণ 24 পরগনার মানুষ, প্রশ্ন তুলছে প্রার্থীরা। আজকের অ্যাকশন রিয়াকশন অবশ্যই দক্ষিণ 24 পরগনা, যেখানে কি হচ্ছে, সেখানে কি হতে চলেছে, কি বা শুরু হয়েছে, সবটাই বলবো আজকের এই ভিডিওতে। চলুন দেখে নেওয়া যাক। দক্ষিণ 24 পরগনা, ভাঙড় এবং ক্যানিং পূর্ব পশ্চিম, নজর তো রাখতেই হচ্ছে। কারণ সব ফোকাস এখন ওই তিন কেন্দ্রে। বারুইপুর পশ্চিম, কারণ ভয়ের ভাঙড়ে অগ্নি পরীক্ষা শওকতে। গড় রক্ষা করতে পারবেন নওশাদ, কি বলছে ভোট অঙ্ক। ভাঙড়ের নওশাদ শওকতের জমজমা ডুয়েলের মাঝে লড়াই দিচ্ছে হুমায়ুনের আম জনতা উন্নয়ন পার্টির প্রার্থী সীমা ভট্টাচার্য। কিন্তু সেই লড়াই শাসক দল তৃণমূল কংগ্রেস না শুধু আইএসএফ। বাংলার নির্বাচনে ভয় ভীতির পরিবেশ নতুন নয়। ভোটের দিন একটিও রাজনৈতিক সংঘর্ষ ঘটেনি, এমনটা বোধ হয় কোনো নির্বাচনের কথা ইতিহাসে লিখে যেতে পারবে না। বিগত কয়েক বছরে সেই ভয়ের বাতাবরণ আরও জোরালো হয়েছে। আর ভয় বলতেই অবধারিত মনে পড়ে ভাঙড়ের কথা। এই মুহূর্তে বিজেপি ছাড়া বঙ্গ রাজনৈতিক মানচিত্রে একমাত্র বিরোধী আসনে এই ভাঙড়। অনেক সংঘর্ষ, অশান্তি, ক্ষমতার বাধা পেরিয়ে গত বিধানসভা নির্বাচনে এই আসনটি দখল করেছিল রাজ্য রাজনীতির নবীন অল ইন্ডিয়া সেকুলার ফ্রন্ট অর্থাৎ আইএসএফ। এখানকার তরুণ বিধায়ক নওশাদ সিদ্দিকী 26-এর ভোটেও তিনি প্রার্থী হয়েছেন। তার মূল প্রতিদ্বন্দ্বী তৃণমূলের দাপুটের নেতা তথা অন্য কেন্দ্রের বিদায়ী বিধায়ক শওকত মোল্লা। এছাড়া এবার তাদের প্রতিযোগিতা আরও নতুন দল হুমায়ুন কবিরের আম জনতা উন্নয়ন পার্টির প্রার্থীও। সব মিলিয়ে ভয়ের আবহেই জমজমাট লড়াই হতে চলেছে দুই কেন্দ্রে। 26-এর নির্বাচন তাই রাজ্যের অন্যতম হটস্পট ভাঙড় এবং ক্যানিং পূর্ব। কলকাতা থেকে দক্ষিণ শহরতলির দিকে যেতেই বাসন্তী হাইওয়ে দিয়ে এগোলেই ভাঙড়, নামেই খানিক পরিচয় মেলে। ঘটকপুকুর পেরিয়ে ভাঙড়ে পা রাখা মাত্রই ভয়ে বুক কেঁপে ওঠা অস্বাভাবিক কিছু নয়। কোন দিক থেকে বোমাবাজির চিহ্ন, কোথাও আবার ছড়িয়ে ছিটিয়ে ব্যানার
এবং স্পিন্টার। রাস্তা হোক কিংবা বাড়ি, উচ্চস্বরে কথা বলতে মানুষ ভয় পায়। কে কোথায় কাকে শত্রু ভেবে হামলা চালিয়ে দেবে কে জানে। ভাঙড় বিধানসভা কেন্দ্রের মোট ভোটার সংখ্যা 2,72,711, তার মধ্যে 67% মুসলিম সম্প্রদায়ের মানুষ। মহিলা ভোটার 1,33,000, 1,42,000 পুরুষ ভোটার, তৃতীয় লিঙ্গ 14। 26-এর ভোটে এই সংখ্যা কিছুটা হেরফের হয়েছে। SIR এর ফলে ভাঙড়ে মোট 29,807 জনের নাম বাদ পড়েছে। তা নিয়ে এখানে খুব কম নয়, কিন্তু ভোটের একটা বড় ইস্যু হতে চলেছে SIR, তার পাশাপাশি জল সমস্যার। কিন্তু লড়াই হচ্ছে হাড্ডাহাড্ডি। লড়াইটা এত সহজ নয়, কারণ এই লড়াই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা লড়াই হতে চলেছে দুই কেন্দ্রে। কারণ 26-এ ভোটমুখী ভাঙড়ের মূল মাথা ব্যথা অবশ্যই আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং কর্মসংস্থানের অভাব। যদিও রাজ্য সরকার যথেষ্ট তৎপরতার সঙ্গে সমস্যা সমাধানের চেষ্টা করেছে। বিশৃঙ্খলা ভাঙড়কে শান্ত করতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থানা ও পুলিশ কমিশনারেট পরিধি বাড়িয়েছেন। পুলিশ প্রশাসনের পুনর্বিন্যাস এখন ভাঙড়ে 4টি থানা কলকাতা পুলিশের আওতায়। তাতে স্থানীয় স্তরে অপরাধ কিছুটা কমলেও ভীতির পরিবেশ পুরোপুরি কেটে গিয়েছে এমনটা কোনোভাবেই নিশ্চিত করে বলা যাচ্ছে না। কারণ গত পঞ্চায়েত নির্বাচনে ভাঙড়ে রাতের অন্ধকারে যথেষ্ট অশান্তির সাক্ষী স্থানীয় বাসিন্দারা। ঘরে ঢুকে খুনের ঘটনা ঘটেছে, সেই আতঙ্ক এখনো কাটেনি ভাঙড়বাসী। ভাঙড়ের নির্বাচনী যুদ্ধ বরাবর বেশ জমজমাট। 2006 সালে CPM-এর দাপুটে জননেতাও তৃণমূলের তাজা নেতা ভাঙড়ের লাল দুর্গ ছিনিয়ে নিয়েছিল। এরপরে 2016 সালে CPM-এ জামানার দাপুটে মন্ত্রী চাষার বেটা আব্দুল রেজ্জাক মোল্লা তৃণমূলের টিকিটে জিতে বিধায়ক হন। পরের বারে ভাঙড়ে ফের বদল, তৃণমূলের বাগা নেতা রেজাউল করিমকে পরাজিত করে সদ্য নতুন দল ISF-এর নওশাদ সিদ্দিকী। তারপর থেকে নাকি ভাঙড় কিছুটা শান্ত হয়েছে। কতটা তা অবশ্যই বলতে পারবেন ভাঙড়বাসী। কারণ ভাঙড়ে যে লড়াই, ভাঙড়ে এবার নওশাদ শওকত শুধু নয়, তৃণমূলের একটা প্রেস্টিজ ফাইট। কেন চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের যজ্ঞে সামিল হতে? শওকত মোল্লা বারবার প্রশ্ন তুলেছে, উন্নয়নের পক্ষে ভোট দিন। কিন্তু জনপ্রতিনিধি হিসাবে নওশাদকে পাশে পেয়েছেন। বিপদে আপদে সুযোগ পেলে নওশাদ তাদের জীবনযাত্রায় বদল ঘটাতে পারেন বলে মনে করছেন সেখানকার বাসীরা। পাল্লা ভারী কার, সেই অঙ্কে অনেকটাই সহজ হয়ে গেল ভাঙড়ের আরেক তৃণমূল নেতা কাইজার আহমেদের কথায়। 26-এর ভোটমুখী ভাঙড়ে মূল মাথা ব্যথা অবশ্যই কিন্তু আবারও ঘুরে ফিরে আসছে, সেটা হচ্ছে আইন শৃঙ্খলা। সেই আইন শৃঙ্খলার প্রশ্নেই এবার ভোট রয়েছে ভাঙড়, ক্যানিং পূর্ব, ক্যানিং পশ্চিম, গোসাবা, বাসন্তী, একের পর এক জায়গায়, একের পর এক এলাকায় যেখানে ইতিমধ্যেই কেন্দ্রীয় নির্বাচন কমিশনের নজর রয়েছে। কিন্তু সেই ভয়ভীতি কাটিয়ে কতটা মানুষ বুথমুখী হতে পারবে সেটা এখন নির্বাচন কমিশনের কাছে বড় চ্যালেঞ্জ। কারণ রাত যে এখন অনেক বাকি, রাত তো এখন অনেক বাকি। সেই হুমকি, ভয়, ভীতি, বাড়ি ছাড়া হয়ে যাওয়া, এমন অনেক নজির রয়েছে ভাঙড় এলাকায়। তাই দক্ষিণ 24 পরগনার নজর তো রয়েছেই। কারণ দক্ষিণ 24 পরগনার যে কটি আসন রয়েছে সবটাই প্রায় তৃণমূলের দখলে, দু একটা ছেড়ে। কিন্তু এদিকে উল্টো কথা বলছেন তৃণমূলের প্রার্থী শওকত মোল্লা। তার অভিযোগ, গত 5 বছরে নওশাদ সিদ্দিকী উন্নয়নে কিছুই করেননি, তবে একটা বড় শিল্প গড়ে দিয়েছেন। ভাঙড়ে বাড়ি বাড়ি বোমা তৈরি হয়। গত 5 বছরে ভাঙড়ে আরো ভয়ঙ্কর হয়ে উঠেছে। উনি শুধু বড় বড় কথাই বলেন। আমি বলছি অহংকারের পতন হবে। এখানকার মানুষ কোনো পরিষেবা পাননি গত 5 বছরে। আমরা ক্ষমতায় এলে শুধু উন্নয়ন হবে, এ শুধু শওকত মোল্লার কথা নয়। দিন দুয়েক আগে মমতা বন্দ্যোপাধ্যায় ভাঙড়ে নির্বাচনী প্রচার করতে গিয়ে জনতার উদ্দেশ্যে বলেছেন, আপনারা ভাঙড়ে শওকতকে জেতান, যা চাইবেন তাই পাবেন। অর্থাৎ গোটা রাজ্যের মতো ভাঙড়েও ব্যাপক উন্নয়ন চায় রাজ্য সরকার।
বাধা শুধু এখানকার বিরোধী জনপ্রতিনিধি, এমনই ইঙ্গিত তৃণমূল সুপ্রিমোর কথায়। ভাঙড়ে এবার নওশাদ সিদ্দিকীর কাছেও এটা কঠিন লড়াই, কঠিন লড়াই। কেউ চাইছে মমতার উন্নয়নের যজ্ঞে সামিল হতে, কেউ বা চাইছে শওকত মোল্লাকে পরাজিত করতে। কারণ ভাঙড়ে বহু সময় শওকত বাহিনী যেভাবে অ্যাটাক করত আইএসএফের কর্মী সমর্থকদের ওপর, তার এবার জবাব দেওয়ার সময় এসেছে। তাই ভাঙড় এবার কোন দিকে, ক্যানিং পূর্ব কোন দিকে, ক্যানিং পশ্চিম কোন দিকে, গোসাবা কোন দিকে, বাসন্তী কোন দিকে, বারুইপুর পশ্চিম, বারুইপুর দক্ষিণ, সোনারপুর, লড়াই তো হচ্ছে। কারণ আড়াল থেকে শওকতের অঙ্গুলি হেলনে তার সাজানো সংগঠন তছনছ হয়ে গিয়েছে বলে অভিযোগ। তার মনে হয় এই কারণে ভাঙড়ে জেতা তৃণমূলের পক্ষে অত্যন্ত কঠিন। তৃণমূল আইএসএফ দ্বিমুখী লড়াইয়ের মুখ্য হলেও গৌণ কিছুটা ফ্যাক্টর রয়েছে। কারণ ভাঙড়ে কোনো সংগঠন গড়ে তুলতে পারেনি বিজেপি। দুর্বল সেই মাটিতেই পদ্ম প্রার্থী হয়ে লড়ছেন জয়ন্ত গায়েন। তার মতে ভাঙড়বাসী সিপিএম তৃণমূল আইএসএফের জনপ্রতিনিধিকে দেখে নিয়েছে, এবার তার পালা। বিজেপি সরকার গড়লে অশান্ত ভাঙড়কে ঠান্ডা করে দেবে, এমনটাই দাবি। এছাড়া হুমায়ুনের পার্টি আম জনতা উন্নয়ন পার্টির সীমা ভট্টাচার্য লড়ছেন এই কেন্দ্রে এবং হাত শিবিরের প্রার্থী হাবিবুল ইসলাম। এরা নিজেদের দলীয় লাইন মেনে প্রচার চালিয়ে যাচ্ছেন। তবে জনমনে কে কতটা ডাক কাটতে পারবেন সেই পরীক্ষা আগামী 29 তারিখ। আর 4 মে তার স্পষ্ট রেজাল্ট পাবে দক্ষিণ 24 পরগনার বিস্তীর্ণ বিধানসভাগুলোর ফলাফল।